আমরাও অনেক সময় জীবনের কঠিন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়ি। ব্যর্থতা আর দুশ্চিন্তা আমাদের ঘিরে ধরে। ঠিক ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ যে পথ দেখিয়েছিলেন তা আজও প্রতিটি মানুষের জন্য সমানভাবে উপযোগী। আমাদের দুঃখের প্রধান কারণ হলো আমরা কাজের চেয়ে ফলের আশা বেশি করি। কৃষ্ণ বলেছেন, তোমার দায়িত্ব শুধু কাজ করে যাওয়া। ফলের চিন্তা করলে তুমি ভয় কুঁকড়ে যাবে বা লোভে পড়বে। যখন ফলের আশা ত্যাগ করবে, কেবল কর্তব্যে মন দেবে, তখনই তুমি প্রকৃত শান্তি ও সফলতা পাবে। আজ যা তোমার, কাল তা অন্য কারোর ছিল, পরশু তা আবার অন্য কারোর হয়ে যাবে। আমরা যা হারাই তার জন্য শোক করি, যা পাই তার জন্য অহংকার করি। শ্রীকৃষ্ণ বলেছেন, মনই আমাদের পরম বন্ধু, আবার মনই মানুষের পরম শত্রু। আমরা হয় অতীত নিয়ে অনুশোচনা করি, না হয় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি, কিন্তু জীবন তো কেবল বর্তমান নিয়ে। শ্রীকৃষ্ণ বলেছেন, অপেক্ষা করতে শেখো, সঠিক সময় সব কিছু ঠিক হয়ে যাবে। সবাইকে ক্ষমা করতে শেখো, নিজের মানসিক শান্তির জন্য ক্ষমার চেয়ে বড় কোনো অস্ত্র নেই। আপনি যখন নিজের কর্মে সৎ থাকবেন এবং ফলাফলের দুশ্চিন্তা ছেড়ে দেবেন, দেখবেন জীবন অনেক সহজ ও সুন্দর হয়ে উঠেছে। জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। লোভ, ক্রোধ, হিংসা পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। মানুষের কামনা ও বাসনাই হলো দুঃখের প্রধান কারণ। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো যা অনিবার্য। তার জন্য দুঃখ করো না, কেবলমাত্র স্বার্থ ত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। সময় হলো সর্বশক্তিমান, তাই কখনো সময় নষ্ট করো না। জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী, কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হলো অনন্ত সুখের একমাত্র পথ। নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো, কর্মফলের উপর নয়। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময় জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। ষড়রিপুর উপর পূর্বত্ব নিয়ন্ত্রণই হলো একজন সফল মানুষের প্রধান পরিচয়। অন্ধকারময় সময় হলো জীবনের সঠিক আশার আলোর পথ প্রদর্শক। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে। ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে। নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ। যে ব্যক্তি তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন, তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারেন। সফল ব্যক্তি কেবলমাত্র তিনি হতে পারেন যিনি পরাজয় স্বীকার করেননি। সুখের একমাত্র চাবিকাঠি হলো নিজের কামনার উপর নিয়ন্ত্রণ রাখা। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে, অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে আছে। মানব জীবনের চিরন্তন সত্য হলো মৃত্যু, যা প্রতিটি মানুষের জীবনে নির্ধারিত। জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক, কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে। আমি সৃষ্টি, আমি পালনকর্তা, আমি এই সৃষ্টির সহায়ক। এ জগতের প্রতিটি বস্তু আমার থেকে সৃষ্টি ও আমার মধ্যেই শেষ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাস নেই, সে ব্যক্তি কখনো জীবনে
সুখ ও সাফল্য লাভ করতে পারে না। কে কী করছে, কিভাবে করছে এবং কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে। তোমার কর্মই তোমার আসল পরিচয়। এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না। কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটাতেই হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করো, যাতে ফসল ভালো হয়। সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া যায় না, এই জীবনে না অন্য জীবনে। হরে কৃষ্ণ, রাধে রাধে।